নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সাথে আবার চলে আসলাম। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ঠিক 6টার মতো। আর আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা। শত ব্যস্ততার মাঝেও না প্রতিদিন সংসারে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে আজকের এই দিনে আমি নিজের জন্য একটু সময় পাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো চলো আজকে বৃহস্পতিবার আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকেছিও। তো চলো, দেখতেই পেলে সকালে উঠে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। কারণটা কি বলো তো, রান্নাঘরে আসলে না তাহলে আজকের দিনটা আমি নিজের মতো করে সময় করতে পারি, কাটাতে পারি। তো দেখতেই পেলে সকালে উঠে একটু চা করে দিয়েছি শ্বশুরমশাইকে। আর এদিকে দেখো আমি এদিকে হচ্ছে বেসনের বড়া বানাচ্ছি। কারণ হচ্ছে আজকে যেহেতু নিরামিষ করব, সবটাই নিরামিষ হবে। তো এই জন্যই দেখো আমি বেসন দিয়ে আজকে একটা আলু দিয়ে ঝোল করবো। ব্যাস আজকে শুধু এইটুকুই করব, আর কিছুই করবো না গো। তা না হলে কী বলো তো, এক্সট্রা রান্না করতে গেলে না সেই সময়টা আর পাবো না। আর অনেক দিন পর এইভাবে বেসনের রান্না করব, বেশ ভালো লাগে খেতে। তবে আজ আমি এখন খাবো না, একবারে পুজোটা দিয়ে একবারে আমি খাবো। তো তারপরে দেখো আমি এখন এগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। আর পুরোটা সবগুলোই এখন ভেজে নিয়েছি এখানে। আর এখানে একটা গামলার মধ্যে রেখেছি। আর এই পাশে দেখো বসিয়েছি হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করবো, তো এটা এই জন্য আলু দিয়ে ঝোল বসিয়েছি গ্যাসের মধ্যে। আর বেসনটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল গো খেতে রান্নাটা। আর এই দেখো এই পাশে তো বসিয়েছি হচ্ছে আলু দিয়ে ঝোল করবো, তো এই জন্য বসিয়েছি। তো চলো এখন বেসনেরগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দেখো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইয়ে। আর এইগুলো কী বলো তো, একটু জল আছে অনেকটাই কড়াইয়ে, ওটার মধ্যেই দিয়েছি। কারণটা হচ্ছে এটা যখন জলটা টেনে যাবে না, যেহেতু এটা বেসন, তো এটা আবার সমস্ত জলের ঝোলগুলো টেনে নেবে। এই জন্যেই তো যাই হোক, আজকে আর বেশি রান্না করব না, আজকে এইটুকুই সিম্পল রান্না। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না তো এখন কমপ্লিট। তো চলো এটাকে এখন না নিচেই রেখে দিই। নিচে এখন দেখো রেখে দিয়েছি। আর এখন দেখো চলে এসছে হচ্ছে কলপাড়ে, কিছুটা বাসন কুসন ছিল সেগুলো ধুতে। আর এখানে হচ্ছে একটা কড়াই, একটা থালা ছিল, আর একটা মিক্সারের বাটি ছিল, আর একটা খুন্তি ছিল, ব্যাস এইটুকুই। আর আগে কি বলো তো, আগে বাসন ছিল সেগুলো না তরকারিটা বসিয়ে অফ ক্যামেরাতেই ধুয়ে নিয়েছি। কারণটা কী বলতো, অতটা বাসন কোসন দিতেও না ভীষণ সময় লাগে। এই জন্য আর কি তোমাদের সামনে সবটা শেয়ার করলাম না, তবে যতটা পেরেছি ততটাই শেয়ার করে দিতে। চলো আমার এদিকে হচ্ছে ধোয়াধুয়ি কমপ্লিট। আর এখন দেখো আমি চলে এসেছি হচ্ছে, আর কবে থেকে ভাবছি দেখো এটাকে না ঝাড়বো আর একটু পরিষ্কার করব। সময় পাচ্ছি না, মেয়েকে ওই দেখো এত জ্বালাচ্ছে বৃষ্টির দিন। আর ওর জামা কাপড় এত ভেজা না, এখানে রোদে দেওয়া আনা করতে করতে না আমার ভাঁজ করতে করতে দিনটা শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম কি আজকে একটু যেহেতু সময়টা পেয়েছি, তো চলো ঘর বাড়িগুলো একটু ভালো করে পরিষ্কারটা করে নিই। তাই এই যে দেখো কম্বলটা একটু ঝেড়ে নিলাম, আর এখানে দেখো বিছানা চাদরটা পেতে নিলাম। আর আমার এই বিছানা চাদরটা না খুব একটা পছন্দের বিছানা চাদর গো, ভীষণ ভালো লাগে এই বিছানা চাদরটা। লুডু গুটি, তবে গুটিটা পেলে পুরো বেশ ভালো হতো মনে হয়। তবে কার কার এই বিছানা চাদরটা ভালো লাগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো এই বিছানা চাদরটা বেশ ভালো লেগেছে। তো যাই হোক, তো এদিকে দেখো ওটা বিছানাটা দেখো পাতার পরে না, এখানে যে বিছানা চাদরটা জোরে জোরে করে ঝাঁকা দিয়েছিলাম না, ওটার কারণে দেখো এই পাশে যেহেতু এই খাটের এই যে ডিজাইনগুলো রয়েছে না, ওই ডিজাইনের মুখগুলোর মধ্যে একটু নোংরা পড়ে গেছে। তো ভাবলাম যে চলো ওটাও পরিষ্কার করে নিই ভালো করে। তো এই জন্য দেখো বসে বসে এখন ওখানে পরিষ্কার করে দিচ্ছি। আর এটা আমাকে রোজই পরিষ্কার করতে হয় বলতে পারো। সত্যি কথা বলতে তোমরা না এমনি প্লেন খাটই নিও গো, এভাবে ডিজাইন নিও না। ডিজাইন নিলে না রোজ মুছতে মুছতে তোমরা ভাবছো কি যে আমি রোজই মুছবো, কিন্তু কী বলো তো, যখন পাবে না, সময় যখন অভাব হয়ে যাবে না, তখন মনে হবে কি যে এরকম না নিয়ে না প্লেনটা অনেকই ভালো। আমার তো এখন ওটাই মনে হয় যে প্লেনটাই বেশ ভালো ডিজাইন থেকে। যত দেখবে সুন্দর সেটাই বেশি বাজে আর বেশি কী বলবো।
তো যাই হোক, তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার ওই ঘরের ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি হচ্ছে বাইরে। আর এই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। এই ঘরটা আগে ঝাড় দিয়েছি, তারপরে এই ঘরটা, তারপরে এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে ঘরে, কারণ এখন দেখো ঘরটা মুছতে হবে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে কাজ কিন্তু অনেক থাকে, কিন্তু রান্নাটা তো সেরকম করতে হয় না, সিম্পল রান্না করতে হয়, যে কোনো একটা করলেই হয়ে যাবে। তবে এই জন্যে আর কি, মানে কাজটা অনেক কিছুই করতে হয়। তো চলো, এই জন্য আর আজকে না, আজকে আমার জন্য একটু সময় নিজেকেও পাই। আজকে বৃহস্পতিবার বলতে, বৃহস্পতিবার মানে একটু অন্যরকম, মানে আমার তো বেশ ভালো লাগে, মানে নিজে একটু সাজতে পারে বৃহস্পতিবার। মনে হয় কি সবসময় তো সংসারকেই সাজানিয়ে গুছিয়ে রাখি, কিন্তু বৃহস্পতিবার আসলে না একটু নিজেও সাজতে ইচ্ছে করে গো। তাই দেখো, আমি না তাড়াতাড়ি করে ঝটপটগুলো কাজগুলো করে নেব। আমার না এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে, তারপরে একবার স্নান টান করে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নেব। তো বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর আমি জানি আমার হয়তো কথাগুলো আমি ঠিক করে গুছিয়ে বলতে পারি না, তো তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। আর চেষ্টা করছি ভালো করে কথা বলার। তবে কী বলো তো, আমি দুটো ভাষায় কথা বলি, তো এই জন্য আমার কথাগুলো ঠিক মানে মুখের উচ্চারণের সাথে মানে বেঁধে যায়, মানে আমি ঠিক বলতে পারি না গো। কারণটা হচ্ছে আমাদের মাতৃভাষা হচ্ছে আলাদা ভাষা, তবে বাংলা ভাষা না, এই জন্যে আর কি মানে বলতে পারি না ঠিক করে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে আমার মাতৃভাষা কী, তো সেটাও বলবো। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তো তোমরা দেখতেই পেলে, দেখো বাইরে না প্রচণ্ড মানে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, মানে হালকাই বৃষ্টি হয়েছিল। আর এখনও কিন্তু মেঘলাই করে রেখেছে। কিছুক্ষণ আগে না রোদ ছিল, তাই ভেবে আমি এগুলো দেখো ভিজিয়েছি। আর এখন দেখো কোনো রোদের মুখ নেই, এখন দেখছি কি বৃষ্টি পড়ছে। তো কী করা যাবে বলো, 2 বালতি ভিজিয়েছি রোদ দেখার জন্য, রোদ দেখে, আর এখন দেখছি হচ্ছে না। তো যাই হোক, ভিজিয়েছি, এখন ধুতে তো হবে। এই জন্য দেখো ধুয়ে টুয়ে এখন মেলে দিয়েছি। আর স্নান করে নিয়েছি, স্নান টান করে এই দেখো আমি এখন পায়ে পরে নিচ্ছি হচ্ছে আলতা। কারণ আজকে বৃহস্পতিবার, একটু পুজো দেবো, পায়ে আলতা না বলে কি হয়, তাই দেখো একটু আলতা পরে। সত্যি কথা বলতে কি, মানে যেমন সংসারকে সাজাতে ভালোবাসি, তেমন নিজেও সাজতে ভালোবাসি। মাঝে মাঝে যখন সময় পাই তখনই একটু সাজি, এবার একটু নিজেকে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যখন সময় পাই না, তখন আর পারি না গো নিজেকে গুছিয়ে রাখার। তো তারপরে এইদিকে দেখো আমার পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, আর এখন চলে যাব হচ্ছে আবার বাইরে। তো কারণ এখন বাইরে প্রচণ্ড জোরে মেঘ লাগিয়েছে, আর বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে। আর ওদিকে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে বাইরে। আর এইদিকে দেখো এগুলো ভেজাই জামা কাপড়, শোকায়নি, বৃষ্টি পড়ছে, হালকা হয়ে গেছে। তো আমি ভাবলাম কি এগুলো না ঘরেই তুলে দেবো, মানে ঘরের মধ্যে রয়েছে রাখার জিনিস, তো ওখানেই আমি একবারে ঝুলিয়ে রেখে দেবো। তবে আজ আর শুকবে না, কালই মনে হয় শুকবে। তো যাই হোক, তো চলো এগুলো আমি ঝটপট করে গুছিয়ে নিই, কারণ বৃষ্টি কিন্তু পড়ছে, আর হালকা করে পড়ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওই ক্যামেরাতে। তবে বৃষ্টি পড়ছে, এইগুলোকে না ঘরে দিয়ে তারপরে একবারে আমি খেয়ে নেব। তো এর আগে আমি না মেয়েকে খাইয়েই স্নানটা করেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মেয়ের খাওয়া হয়ে গেছে, আর মেয়ে হচ্ছে খাটের ওপরেই বসে আছে, আর ওর বাবা এখনও আসেনি, ও কাজে তো গেছে। তো যাই হোক, এদিকে আর আজকের ব্লগটা বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর প্রতিদিন যদি কীভাবে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।